আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন, স্পেশালি আমার ডেস্টিনির সকল বিনিয়োগকারী ক্রেতা পরিবেশক ভাই বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা দীর্ঘ এক যুগের বেশি জার্নি কইরা, একটা দুর্যোগ মোকাবেলা কইরা, একটা মুক্তির লড়াই বা একটা যুদ্ধ করে আমরা এই পর্যায়ে আসছি। এখন আমরা একটা জিনিসের অপেক্ষায় আছি, সেটা হলো মানুষের ধার দেনা গুলা পরিশোধ করা। তো তারই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের মূল যে কাজগুলা সেগুলা কিন্তু স্যার প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এবং স্যারের সাথে যারা আছেন, ইঞ্জিনিয়ার শহীদ ভাই সহ হাসান ভাই সহকারে অনেকেই পরিশ্রম করতেন আছেন। মাল্টিপারপাসের প্রতিনিয়ত এখন অফিস চলতে আছে। আমি যতটুকু জানি, ভুল না হলে অডিটের কাজও ইনশাল্লাহ খুব শীঘ্রই হচ্ছে বা হবে। তো এরপরেই তো ইনশাল্লাহ আমাদের সবকিছু ইনশাল্লাহ সঠিকভাবে চলা শুরু হবে, কারণ আমাদের মূল বিষয়টা হলো আমাদের অর্থনৈতিক ক্রাইসিস। তো অর্থনীতি যখন আমাদের ক্রাইসিস থাকবে না, তখন বা আইনি কোনো প্রতিবন্ধকতা থাকবে না, বা আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকবে না, তখনই কিন্তু আমরা শুরুটা ভালোভাবে করতে পারবো। আমাদের পারিবারিক দ্বন্দ্ব আপনারা জানেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে, ভুল তথ্যের কারণে আমাদের ফ্যামিলির ভিতরে কিছু দ্বন্দ্ব আছে। এটা রফিকুল আমিন স্যারের সাথে বা অন্যান্যদের সাথে, হ্যাঁ, আমাদের পরিচালনা পর্ষদের সাথে, বা কিছু আপনারা মানুষদের দেখতে পাচ্ছেন যারা পিএইচডি নামের কিছু ভাইয়েরা আছে, পিএইচডি তাদের পিএইচডি ভাইয়েরা আছে, এরকম অনেকের সাথে কোনো না কোনো কারণে, কোনো না কোনো ভুল বোঝাবুঝির কারণে আমাদের কিছু ঘটনা ঘটে আছে। তো সেগুলার কিন্তু নিরসন খুব শীঘ্রই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হইতেছে ইনশাআল্লাহ। আর সব সমস্যার সমাধান হবে, তারপরও কিছু সমস্যার জন্ম নেবে, এটাই সত্য কথা, এটাই প্রকৃতির নিয়ম। সমস্যা কিন্তু আপনি চাইলেই সব একবারে শেষ করে নিতে পারবেন না, শেষ হয়ে যাবে আবার শুরু হবে। সেটার একটা এক্সাম্পল আমরা আপনারা সবাই জানি। যেমন আপনার ঘরে আমার ঘরে এই মুহূর্তে কারো কোনো রোগ নাই, সবাই সুস্থ আলহামদুলিল্লাহ। হয়তো ভিতরগত কিছু রোগ থাকতে পারে, ডায়াবেটিসের সমস্যা, প্রেশারের সমস্যা, অ্যালার্জির সমস্যা, কিন্তু এটা কিন্তু ওই পরিমাণ জটিল না। জটিল হলো হঠাৎ করে কারো জ্বর আসা, হঠাৎ করে কারো পেট ব্যথা হওয়া, হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্টাল, এরকম অনেক কঠিন কঠিন যেগুলো জটিল একদম, হ্যাঁ, এটা হলো হঠাৎ করে এরকম কোনো কিছু হওয়া, এটা হলো বড় ধরনের সমস্যা। তো এটা আপনি চাইলে, আমি চাইলে কিন্তু এটা শেষ করতে পারতাম। এটা যতদিন আপনার মাথা আছে অতদিন মাথা ব্যথা যে কোনো মুক্ত হইতে পারে, যতদিন আপনার কোনো নাক আছে অতদিন আমাদের নাকের পানি আছে, এটা স্বাভাবিক বিষয়। শরীর যতক্ষণ আছে ততক্ষণ রোগ ব্যাধি, হ্যাঁ, যন্ত্রণা থাকতেই পারে, এটা হইতেই পারে। তো এটা আপনি কখনো আমরা পরিষ্কার পাবো না। কিছু সময়ের জন্য পাইলেও আকাশ কোনো সারাক্ষণ পরিষ্কার থাকে না। আকাশ মাঝে মধ্যে একদম দেখবেন চমকা আকাশ, হাসি মুখে থাকে, আবার মাঝে মধ্যে মলিন হয়, আপগুলা আসতেছে, হ্যাঁ, সূর্যকে ঢাকতেছে। এই সূর্য কিন্তু সূর্যের গতি নিয়েই চলছে, কিন্তু আপ কিন্তু চলাকালীনও কিছু সময়ের জন্য সূর্যকে ঢাকা দেয়। এখন আপ কিন্তু চিরস্থায়ী না। ঠিক আমাদের প্রত্যেকটা মানুষের চলার পথে কিন্তু এরকম বাধা, আপত্তি, বিপত্তি, এগুলা আক্রমণ গুলা আমাদের জন্য আবকালীন, আবের মতো। এগুলা কিন্তু চলমানের ভিতরে আপনাকে আমাকে ঢাইকা রাখার চেষ্টা করবে। আপনি মনে করবেন, আমি মনে করতে হবে যে না, আমরা সূর্যের মতন, চন্দ্রের মতন, আমাদেরকে আব ঢাইকা রাখতে পারে না। এটা আব কিন্তু চিরস্থায়ী না, আমি কিন্তু চিরস্থায়ী। আমি কিন্তু মানুষ, আমার লক্ষ্যে কিন্তু আমার পৌঁছতেই হবে। তো সেই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতে আছি। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা, আমার এই পেজটাও অনেক বেশি ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার আছে, আমার এই আইডিটা অনেক বেশি ফলোয়ার আছে। তো আমি আপনাদের আরো বেশি সহযোগিতা চাই। আমার এই ভিডিওটা আপনারা অনেক বেশি শেয়ার করবেন এই জন্য ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে যখন ডেস্টিনির একেবারে দূর দিন ছিল, তখনকার থেকে আমি আপনাদেরকে সাহস যোগাচ্ছি, এবং সাহসটা আপনাদেরকে ভুল যোগাচ্ছি না, আমি আগে বিশ্বাস করছি, তারপরে আপনাদেরকে বলছি যে ডেস্টিনি একটা সত্যের প্রতিষ্ঠান, এটা একটা সেবার প্রতিষ্ঠান, এটা একটা উদ্যোক্তাদের প্রতিষ্ঠান। এটাতে মানুষ তৈরির কারিগর করার মতন একজন পরিচালক আছে, একজন উপদেষ্টা আছে, একজন ভালো মেন্টর আছে আমাদের কাছে, আদর্শ লিডার আছে আমাদের কাছে। আমি কার কথা বলছি, আপনারা সবাই তাকে অনেক বেশি ভালোবাসেন, জনাব রফিকুল আমিনের কথা বলছে। তার সাথে আমাদের মোহাম্মদ হোসেন স্যার আছে, আদর্শ লিডারশিপ তাদের কাছে আছে। তাহলে এরকম দুইজন মেন্টর
থাকতে, এদের একনিষ্ঠতা থাকতে, এদের ভালোবাসা থাকতে, এদের যে পরিমাণ ত্যাগ, এদের ত্যাগের বিনিময়ে আমরা অনেক কিছু পাই। একজন দুজন মানুষ ত্যাগ করলে একটা দেশ এবং একটা জাতির কল্যাণ আসে, এটা জানেন আপনারা সবাই। হ্যাঁ, আমাদের যখন জুলাই আন্দোলনে যখন আমাদের এক ভাই শহীদ হইলো, তখনই কিন্তু আমাদের একটা বিপ্লব ঘটিত হইলো। তো ত্যাগ কিন্তু একজনের, কিন্তু সারা দেশের জন্য কিন্তু বিশাল সুবিধা নিয়ে আসতো। ঠিক এরকম আমরা বিভিন্ন যুদ্ধে দেখছি, কয়েকজন যুদ্ধে শহীদ হয় কিন্তু স্বাধীনতা পায়। তাহলে কিছু লোকের ত্যাগের কারণে কিন্তু অনেক বড় অর্জন আমাদের আসে। জনাব রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের ত্যাগের কারণে ডেস্টিনি ফ্যামিলি আগামী দিন বাংলাদেশের জন্য কি ঘটাতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, কি পরিমাণ সেবা নিয়ে আসছে, কি পরিমাণ উদ্যোক্তা তৈরি করবে, কি পরিমাণ বিজনেস করবে, এটা কারো হিসাবের বাহির। এখন নিন্দুকেরা নিন্দবে, আমরা সেদিকে তাকানোর দরকার নেই, এগুলো থাকবে স্বাভাবিক। আর আমাকেও অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কমেন্ট বা বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনি আমার এই মানে ভিডিওর নিচে, পোস্টের নিচে এসে যে কমেন্ট করেন, এটা আমি মনে করি যে আপনি একটু সময় নষ্ট করছেন, এটা আমার জন্য কিন্তু লাভ, আপনি যাই করছেন। কিন্তু আমার অনেক আপন ভাইয়েরাও, বন্ধুরাও, ভালো মানুষগুলো, আপন যারা আমাকে অনেক আমার ভালো চায়, তারাও কিন্তু কোনো কমেন্ট করে না। তো তার সাথে ভালো আপনি কমেন্ট করছেন। এখন আপনাকে আমি বলবো যে আপনার যে ভুল বুঝাবুঝিটা আছে, আপনিও একসময় ঠিকই বুঝবেন, একটু সময় লাগবে আপনাকে এগুলো বুঝতে, যে ফ্যামিলির ভিতরে কিছু সমস্যা সবসময় থাকে, এগুলার কিন্তু একটা নিরসন একসময় হয়। তো আমাদের জনাব রফিকুল আমিনের এই ডেস্টিনি ফ্যামিলিতেও কিছু সমস্যা আছে, নাই তা বলবো না, আর থাকবে না তাও বলবো না, এগুলা চলমান। কিন্তু তার ভিতরে আমাদের লক্ষ্য চ্যুত আমরা হয়েছি কিনা, আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে আছি কিনা, আমরা লক্ষ্যে এগিয়ে যাচ্ছি কিনা, আমাদের সকল কথার রেজাল্ট এখন আসা শুরু হয়েছে কিনা, এগুলো দেখার বিষয়। তো সব মিলে আমরা কিন্তু অনেক আগে আছি। আমরা একটা দল গঠিত করছি, একটা দল ঘোষণা করছি, এটার একটাই কারণ যে আমাদের পিছনে ব্যাকআপ লাগবে। কারণ আমরা যে একটা গোষ্ঠী, আমরা যে একটা জাতি, আমরা যে একজন উদ্যোক্তা, আমরা যে একজন সেবক, আমাদের এই প্রতিষ্ঠান যে দেশ নিয়ে চিন্তা করে, এটার কথা বলতে হলে আমাদের দল ছাড়া কথা বলে লাভ হবে না। তার এই ধারাবাহিকতা ইনশাল্লাহ আমাদের দলের কার্যক্রম অনেক আগে। সব মিলে আমরা একটা প্যাকেজ ইনশাল্লাহ। যারা রফিকুল আমিনের সৈনিক তারাই ডেস্টিনি বিনিয়োগকারী, যারা ডেস্টিনি বিনিয়োগকারী তারাই আমজনতার সৈনিক। এখন অনেকে নাই, এটা নিয়ে কোনো আপত্তি নেই, যাদের ভালো লাগে তারা দল করবে, যারা ভালো লাগে না তারা করবে না। যাই হোক, আমি এক বাক্যে আপনাদেরকে বলতে চাই, খুব শীঘ্রই আমাদের ডেস্টিনির ফ্যামিলির সমস্যাগুলো সমাধান হবে। এটা একটা হলো আমাদের ঘরোয়া ভুল বুঝাবুঝির সমস্যা, এটা সমাধান হবে। আর একটা হলো যদি আমাদের অর্থনীতি যে মানুষের ধার দেনা গুলো আছে সেটারও সমাধান হবে। বেশি সময় লাগবে না, এটা দিনের কাজ, এক বেলা ছাড়াও করা যায় না, 1 ঘন্টা করা যায় না, কিছু কাজ আছে, সময় লাগতেছে এই জন্য আমাদের। তবে স্যার কিন্তু অক্লান্ত পরিশ্রম করতেছে, স্যারের জন্য খাস করে দোয়া করবেন। এবং আমাদের এমডি স্যারের ওয়াইফ ম্যাডামকে যেন আল্লাহ জামিনে মুক্ত করে দেয়, সেই জন্য দোয়া করবেন। আর আমি আমার জন্য দোয়া আছে, আমি যেন আপনাদের সাথে থেকে আপনাদের তথ্যপত্র গুলো দিয়া ডেস্টিনির অন্তত পক্ষে মানুষের ধার দেনা পরিশোধ হওয়া পর্যন্ত আমার সফলতা নাই। আমি তখনই মনে করবো সফলতা যেদিনকে মানুষের ধার দেনা দেওয়া পরিশোধ হবে। তো আমার এই কথাগুলা আপনারা এতক্ষণ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের ডেস্টিনি যত বিনিয়োগকারী ভাইয়েরা আছেন আর এটা ফলো দিবেন, এবং আমার পেজটাতে যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা সঠিক তথ্য ইনশাল্লাহ পাইবেন। আমি একেবারে নগণ্য মানুষ, কিন্তু আমি ডেস্টিনিকে ধারণ করি, জনাব রফিকুল আমিনকে ধারণ করি, ভালোবাসি, এবং আমি এখানে একজন ভলান্টিয়ার সেবক হিসেবে কাজ করতে চাই। সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।